এই কাঠফাটা গরমের হাত থেকে বাঁচতে প্রত্যেকদিন খাবারে রাখুন টক। আজকে বানিয়ে নিচ্ছি একেবারে সহজ পদ্ধতিতে তেঁতুল দিয়ে ডালের বড়ার টক। নমস্কার, আমি নয়না আর আপনারা দেখছেন নয়নাস হোম। বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি কলাইয়ের ডাল। এটাকে 2 থেকে 3 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। এবার এটাকে জল থেকে ছেঁকে নিয়ে বেটে নেব, আর সঙ্গে দিয়ে দিচ্ছি বেশ কয়েকটা কাঁচা লঙ্কা। আপনারা চাইলে কাঁচা লঙ্কার পরিমাণটা অল্প দিতে পারেন। আর এখানে নিয়ে নিয়েছি তেঁতুল গোলা জল। এটা পুরনো তেঁতুল, তাই এখানে কালো কালো দেখতে লাগছে। বাজারের নতুন তেঁতুল পাওয়া গেলে সেটাকেও ভিজিয়ে নিতে পারেন, আগে থেকে ভিজিয়ে রেখে দিতে হবে। এবার বেটে রাখা ডালটাকে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি, আর এটাকে তত সময় ফেটিয়ে নেব যত সময় না এটার কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। কারণ ভালোভাবে ডালটাকে ফেটিয়ে নিলে বড়াগুলো বেশ নরম হবে, নইলে ভেতরটা শক্ত হয়ে থাকবে। সেজন্যে এটাকে অনেকক্ষণ ধরে ফেটিয়ে নিতে হবে। প্রায় 10 থেকে 12 মিনিট ধরে এটাকে আমি ফেটিয়ে নিচ্ছি, আর দেখতেই পাবেন ধীরে ধীরে এটার কালার চেঞ্জ হয়ে যাবে। যেহেতু কাঁচা লঙ্কা দিয়ে এটাকে বেটেছি, তাই এটার কালার এখন সবুজ দেখতে লাগছে। ফেটানোর পরে অনেকটা সাদা সাদা হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন এটার কালার চেঞ্জ হয়ে গেছে, মানে ভালোভাবে ফেটানো হয়ে গেছে। আর এর মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণটা দেওয়ার পর আরও একটু সময় ধরে এটাকে ফেটিয়ে নিচ্ছি। ব্যাস, এটা ফেটানো হয়ে গেছে। এবারে কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল। এখানে সাদা তেলের পরিবর্তে আপনারা সর্ষের তেলও ব্যবহার করে নিতে পারেন। তেলটাকে ভালোভাবে গরম করে পুরো কড়াইতে ছড়িয়ে নিলাম। এবারে একটা একটা এখানে ডালের বড়া দিয়ে দেব। একটা একটা এখানে ডালের বড়াগুলো দিয়ে দিচ্ছি। আর এটা অনেকটাই নরম হয়েছে, মানে অনেকটাই ফেটানো হয়েছে, সেজন্য ভেতরে শক্ত হয়ে থাকবে না। আর অল্প পরিমাণে ডাল বাটা ফেটিয়ে নিলে কিন্তু অনেকটা হয়ে যায়। আর এটাকে এবারে একটা সাইড হালকা ভেজে নিয়েছি, এবারে এটাকে উল্টে দিচ্ছি। এই বড়াগুলোকে কিন্তু ছাঁকা তেলে ভেজে নেব না, ছাঁকা তেলে ভাজলে হবে, কিন্তু যেহেতু টক বানাবো একেবারে হেলদি প্রসেসে, সেজন্যে বড়াগুলোকে হালকা করে ভেজে নিচ্ছি। 2 পিঠ জাস্ট লাল করে ভেজে নিচ্ছি। এই যে হয়ে গেছে 2 পিঠ লাল করে ভাজা। এবারে এটাকে তুলে নেব, আর এভাবে কিন্তু প্রত্যেকটা বড়াকে ভেজে নেব, সেগুলো আর দেখাচ্ছি না এখানে। তো ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে তুলে নিচ্ছি কড়াই থেকে। এবার কড়াইয়ের মধ্যে আরও একটু সাদা তেল দিয়ে দিলাম। এখানে সর্ষের তেলও ব্যবহার করে নিতে পারেন। এবারে দিয়ে দিলাম ফোড়নে শুকনো লঙ্কা দুটো, আর দিয়ে দিলাম সাদা সর্ষে। এগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে এর ওপরে আর কিছুই দিতে লাগবে না। এবারে দিয়ে দিলাম তেঁতুল গোলা জল। আরও কিছুটা জল আমি এর মধ্যে অ্যাড করে দেব, যেহেতু এই তেঁতুল গোলা জলটা একটু ফোটাতে লাগবে। মানে তেঁতুলের জলটাকে একটু বেশি সময় ফোটালে টকটা ভালো টেস্ট হয়, সেজন্যে আরও একটু জল আমি এর মধ্যে ব্যবহার করলাম। আর এবারে আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ, আর দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণে হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে চিনি। যেহেতু তেঁতুলের টক, সেজন্য এখানে চিনি ব্যবহার করলাম। চিনি না দিলে এটা খেতে অনেকখানি টক লাগবে, আর চিনিটা দিলে স্বাদটা ভালো আসবে, সেজন্য এখানে আমি চিনি দিলাম। এবারে ফুটতে দিলাম টকটাকে। টকটা যখন খুব ভালোভাবে ফুটে গেছে, তখন ওপর থেকে দিয়ে দিলাম ভেজে রাখা ডালের বড়াগুলো। এগুলো দিয়ে একটু সময় ফুটিয়ে নেব, তবে খুব একটা বেশি সময় এটাকে ফোটাবো না। 5 মিনিট মতো ফুটিয়ে এটাকে বন্ধ করে দেব। বেশি সময় ফোটালে বড়াগুলো আবার ভেঙে যেতে পারে, সেজন্যে। আর এই যে বন্ধ করে দিলাম। এবারে রেডি হয়ে গেল এই ডালের বড়ার টক। তো গরম ভাতে এটাকে পরিবেশন করুন, আর এই গরমকালে শরীর সুস্থ রাখতে ব্যবহার করুন। ভালো লাগলে রেসিপিটি লাইক করবেন। ধন্যবাদ।